How are you? I am fine, and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down please. Today we are going to learning about the uses of there. ঠিক আছে? আমরা আজকে কি শিখবো দেয়ারের ব্যবহার। ঠিক আছে? আচ্ছা, এই দেয়ারটা কোথায় ব্যবহার হবে এটা আগে at first we have to know that, তাই না? এটা আমাদের আগে জানতে হবে। আমরা দেয়ারের ব্যবহার, দেয়ার শব্দের অর্থ হচ্ছে এটা আমরা ওই জায়গাতে ব্যবহার করব যে সেন্টেন্সের মধ্যে কোনো জায়গায় কোনো কিছু থাকা বোঝাবে। জি। কোনো জায়গায় কোনো কিছু থাকা বোঝালে সেখানে দেয়ার দ্বারা শুরু হয়, তাই না? জি। আচ্ছা, এখন এখানে দেখো এই যে দেয়ারের পরে লেখা আছে, এটার গঠনটা কি হবে? প্রথমে দেয়ার, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যেটাই হোক সেটা হবে, তাই না? দেয়ারের পরে ইজ অথবা আর, ইজ আর আর হবে প্রেজেন্ট টেন্সে মানে বর্তমানে, আর ওয়াজ আর ওয়্যার হবে পাস্ট টেন্সে। ঠিক আছে, মানে অতীতকালে। এখন দেখো বর্তমানের একটি জিনিস বুঝালে দেয়ার ইজ হবে, আর একের অতীত থাকা বুঝালে দেয়ার আর হবে। ঠিক আছে, অতীতকালে একটি জিনিস ছিল বুঝালে দেয়ার ওয়াজ হবে, আর একের অতীত ছিল বুঝালে দেয়ার ওয়্যার হবে। তারপরে কি আছে? উল্লেখিত জিনিস, মানে কোন জিনিসটা আছে সেটা, তাই না? তারপরে একটা প্রিপজিশন, এখানে প্রিপজিশন সেন্টেন্সের মোড অনুযায়ী হবে, তাই না? ভিতরে বুঝালে ইন, বাইরে বুঝালে আউট, তারপরে পাশে বুঝালে সাইড, কোণা বুঝালে কর্নার, যেটাই হোক এখানে যেটা উপযুক্ত মনে হবে সেটা বোঝাতে হবে। তারপরে কি? উল্লেখিত জায়গা। তো ঠিক আছে, তাহলে আমরা দেয়ারের ব্যবহার কোথায় করব? কোন জায়গায়, কোন জায়গায় কোনো কিছু থাকা বোঝালে কি হয়? দেয়ারের ব্যবহার হয়, মানে দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে দেয়ার শব্দের অর্থ কি? কোন জায়গায় কোনো কিছু থাকা। আচ্ছা, এখানে থাকা আরেকটা কথা বলে নেই আমি, থাকা তিন অবস্থা। একটা হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু থাকা, যখন কোনো জায়গায় কোনো কিছু থাকা বোঝাবে তখন দেয়ার দ্বারা শুরু হয়। ঠিক আছে, আর কারো অধীনে কোনো কিছু থাকা বোঝালে সেখানে কি হয়? হ্যাভ ভার্ব হয়, তাই না? হ্যাভ ভার্ব, যেটা হ্যাভ, হ্যাজ আর হ্যাভ, এটার ব্যবহার হয়। আর কর্তা যদি অতীতকালে নিজেই ছিল বোঝায় তখন কিসের ব্যবহার হয়? সাবজেক্টের পরে ওয়াজ আর ওয়্যার। ভেরি গুড। এখন আমরা আলোচনা যেটা করলাম এটার এখন আমরা উদাহরণে আসবো, তাই না? যেমন আমরা একটা লিখব যে আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে, তাই না? এটা দেখো জায়গায় থাকা বোঝাচ্ছে, কোনো জায়গায় আছে। তাহলে এই ধরনের কোথায় আছে? আমাদের গ্রামে আছে। তাহলে গ্রামটা একটা জায়গা না? আমরা এখানে দেখো এই ধরনের বাক্য আমরা কি দ্বারা শুরু করব? দেয়ার। আচ্ছা, গঠন অনুযায়ী আমি লিখব প্রথমে কি? দেয়ার, টি এইচ সি আর ই, দেয়ার, তাই না? এখন এটা দেখো, এটা বর্তমানের থাকা না অতীতের থাকা বোঝাচ্ছে? বর্তমানের থাকা। আচ্ছা, একটি জিনিস থাকা বোঝাচ্ছে না একের অধিক? একটি। তাহলে একটি হলে কি হবে? ইজ হবে, দেয়ার ইজ, তাই না? তারপরে কি ছিল? উল্লেখিত। উল্লেখিত কি? জিনিস। কোন জিনিসটা আছে? একটি প্রাইমারি স্কুল, তাই না? তাহলে আমরা কি লিখব? এ প্রাইমারি, পি আর আই এম এ আর ওয়াই, প্রাইমারি স্কুল, এস সি এইচ ডাবল ও এল, স্কুল, তাই না? তারপরে কি? একটা প্রিপজিশন। প্রিপজিশন এখানে গ্রামের ভিতরে আছে স্কুলটা, তাহলে ভিতরে ইন মানে কি? ভিতরে বা মধ্যে, তাহলে এখানে আমরা কি লিখব? ইন। তারপরে কি লিখব? উল্লেখিত জায়গা। কোন জায়গায় ছিল? আমাদের গ্রামে। তাহলে আমাদের গ্রামের ইংরেজি আওয়ার ভিলেজ, ও ইউ আর, আওয়ার ভিলেজ, ভি আই ডবল এল এ জি ই, ভিলেজ, তাই না? তাহলে এখন দেখো আমাদের গঠন অনুযায়ী এটা ঠিক আছে কিনা। প্রথমে এই যে দেয়ার দ্বারা শুরু হয়েছে, ঠিক আছে না? তারপরে এইটা বর্তমানের কথা, একটি এজন্য ইজ হয়েছে। এখানে উল্লেখিত জিনিস, কোন জিনিসটা আছে সেটা হয়েছে। তারপরে একটা প্রিপজিশন ইন ব্যবহার হয়েছে। তারপরে উল্লেখিত কোন জায়গায়, তাই না? তাহলে এটা দেয়ারের ব্যবহার এখন তোমরা বুঝতে পারলে, তাই না? এটাতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন এখানে দেখো দেয়ার দ্বারা কোনো জায়গায় কোনো কিছু থাকা বোঝায়, অন্য কোনো থাকা নয়, কোনো জায়গায় কোনো কিছু থাকা বোঝায়, তাই না? তাহলে ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ। ঠিক আছে, দিস ইজ অল ফর টুডে। গুড বাই এন্ড আল্লাহ হাফেজ।